জ্ঞান ফিরে পাওয়ার পর সেই মানুষটি বুঝতে পারল যে সে পৃথিবীর শেষ মানুষ। অন্য বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করার জন্য সে আমেরিকার সব 50টি অঙ্গরাজ্যে গাড়ি চালিয়ে খুঁজতে থাকে। সে 8টি ভিন্ন ভাষায় চিৎকার করেও মানুষ ডাকতে থাকে, তবুও সে একজন মানুষকেও খুঁজে পায় না। অবশেষে রাস্তার পাশে সে একটি বিলাসবহুল ভিলা দেখতে পায়। সে তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানেই থাকতে শুরু করে। শত শত মিলিয়ন ডলারের বিখ্যাত পেইন্টিং, জাদুঘরের ডাইনোসরের জীবাশ্ম, এমনকি অস্কারের ট্রফিও তার নতুন বাড়ির সাজসজ্জা হয়ে যায়। জ্যাক একেবারে একা হলেও নিজেকে আনন্দ দেওয়ার উপায় ঠিকই খুঁজে নিত। যখন বোলিং খেলতে তার বিরক্ত লাগতে শুরু করলো, তখন সে টেবিল ল্যাম্পকে লক্ষ্য বানিয়ে শুটিং প্র্যাকটিস করতে লাগলো। সে বিলাসবহুল গাড়ি চালিয়েও খেলা করত, এমনকি সে লক্ষ লক্ষ ডলারের দামি ওয়াইন দিয়ে গোসল করা শুরু করলো, আর তৃষ্ণা পেলে সেখান থেকেই একটু করে পান করত। এটা ছিল এমন এক বিলাসী জীবন যা আগে কখনো দেখা যায়নি। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। ভিলাটি ধীরে ধীরে আবর্জনা স্তূপে পরিণত হয়ে গেল এবং সুইমিং পুলটি নোংরা নালার মতো হয়ে গেল। তার সুখের জীবন এখন অসহ্য যন্ত্রণায় পরিণত হয়ে গেছে। কাস্টাবে সিনেমার নায়কের মতো সে বিভিন্ন খেলাধুলার বলের ওপর মুখ হেঁকে তাদের সাথে কথা বলা শুরু করলো। সে একটি পুতুলের সাথেও বন্ধুত্ব করার চেষ্টা করেছিল, কিন্তু ভুল করে তার হাত ভেঙে ফেললো। শেষ পর্যন্ত একাকিত্ব অসহ্য হয়ে উঠল। সে আর একা বাঁচতে চাইছিল না। কিন্তু ঠিক যখন সে তার গাড়ি নিয়ে পাহাড়ের সাথে ধাক্কা দিতে যাচ্ছিল, তখন দূরে ধোঁয়া উঠতে দেখল। এর মানে সেখানে হয়তো আর কেউ বেঁচে আছে। সে সঙ্গে সঙ্গে ধোঁয়ার দিকে দৌড়ে গেল। সত্যি সে মানুষের উপস্থিতির চিহ্ন খুঁজে পেল এবং আনন্দে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে সে দেখল তার সামনে এক অসাধারণ সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। মেয়েটি ঠিক তার মনের মতোই ছিল এবং দুজনেই স্বাভাবিকভাবেই